রাজ্যে আবারও ধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ভিন রাজ্যের দ্বিতীয় বর্ষের ছাত্রকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাত 8:30 নাগাদ ওই পড়ুয়া কলেজের বাইরে বেরিয়েছিলেন। সেই সময় বেশ কয়েকজন যুবক ওই যুবতীর পথ আটকায়। তারপরই বেসরকারি হাসপাতালের পেছনের দিকে একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই তরুণী। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় ওই পড়ুয়া তারই এক সহপাঠীর সঙ্গে কলেজের বাইরে ফুচকা খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের উত্ত্যক্ত করতে শুরু করে, কটু কথা বলতে থাকে। সঙ্গে থাকা বন্ধুকেও তাড়া করে। তখনই তাদের ভয়ে পালিয়ে যায় ওই যুবক। ওই সময় মেয়েটিকে একা পেয়ে টানতে টানতে পাশে থাকা জঙ্গলে নিয়ে যায় দুষ্কৃতীরা। চলে অকথ্য নির্যাতন। গণধর্ষণের পর ছাত্রের মোবাইলও কেড়ে নেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি ওই ছাত্রী। মেয়েকে আর এই রাজ্যে রেখে পড়াতে চাইছেন না পরিবারের সদস্যরা। নির্যাতিতার বাবা বলেছেন, আমার মেয়ে এখানে সুরক্ষিত নেই, আমি এখানে আর ওকে রাখবো না, পড়াবো না, আমি ওকে বাড়িতে নিয়ে চলে যাব। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের নাম জানা যায়নি, কাউকে ধরপাকড়ও করা হয়নি। ছাত্রী যে উড়িষ্যার বাসিন্দা, তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে এবং সেটা সম্ভবত ওই মেডিকেল কলেজের বাইরে হয়েছে। অর্থাৎ বাইরে হয়েছে মানে এটা কিন্তু পুরোটাই ল অ্যান্ড অর্ডারের উপর আরেকবার প্রশ্ন উঠে গেল। যদি ওই মেডিকেল কলেজের ভেতরে হতো তাহলে না এই প্রশ্নটা করা যেত যে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি আছে, যা আছে। আমার কাছে যা খবর মিডিয়ার মাধ্যমে পেয়েছিলি, আমি জানি না এখন কি তার স্থিতি আছে, কিন্তু মেয়েটির সাথে ধর্ষণ হয়েছে, সাময়িক ধর্ষণ হয়েছে, অর্থাৎ গণধর্ষণ হয়েছে এবং সেটা মেয়েটি, ছাত্রীটি মেডিকেল কলেজ থেকে বাইরে কোথাও গেছিল বন্ধুটির সাথে, সেখানে ঘটেছে। অতএব ল অ্যান্ড অর্ডারের প্রতি আরেকবার প্রশ্নচিহ্ন উঠে গেল। ইন্ডিয়ান স্টুডেন্ট খাবার কিনতে গেছিল, তাকে ধরে গণধর্ষণ করা হয়। কি লজ্জা! আজকে আমাদের উড়িষ্যার মেয়ে এখানে পড়তে আসছে, তাকেও ছাড়া হচ্ছে না। মমতা ব্যানার্জি, কি করছেন আপনি? আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনার রাজ্যে মহিলাদের কোনো সম্মান নেই, কোনো সুরক্ষা নেই। আপনার নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা খরচা করে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, মা শীতলার পুজো করেন, কিন্তু আসল যারা মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, তাদের কোনো সম্মান নেই। খাবার কিনতে গেলেও গণধর্ষণ করা হচ্ছে। এবার বাড়ির যারা কন্যা সন্তান টিউশন যায়, গানের ক্লাসে যায়, নাচের ক্লাসে যায়, পাঠানো যাবে না তো, গণধর্ষণ করে দেবে। কোনো কন্ট্রোল নেই নিজের ওপরে। আর আপনি তো আছেন মাথার ওপর আশীর্বাদ দেওয়ার জন্য। সামনে 2026-এর ভোট, এই যারা ধর্ষক তাদেরকেই তো কাজে লাগাতে হবে বুতে বুতে, তাই না? আর আপনার দলদাস পুলিশ যারা টাকা তোলে আপনার জন্য, তারা কি করছে? লঘু ধারা দিয়ে কেস সাজাবে, আমরাও 15 দিনে ভুলে যাব। কাউকে যদি ধরেনও কয়েকদিন বাদে তাকে ছাড়া হয়ে যাবে। আপনি তো রেট বেঁধে দিয়েছেন আমাদের। রেপের রেট, ফুল রেপ একটা রেট, হাফ রেপ একটা রেট, সাবালিকার একটা রেট, নাবালিকার আবার আরেকটা রেট। কোন রাজ্যে নেই। এটাই তো উন্নয়ন। ঘটনা, কর্মস্থলে, স্কুলে, ক্যাম্পাসে এই যে ধর্ষণ হয়ে যাওয়া এবং যারা ধর্ষণকারী একের পর এক ছাড়া পেয়ে যাওয়া, তার থেকেই এই উৎসাহ এবং উদ্দীপনা। এবং তার থেকেই একের পর আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার পড়ুয়ারা তারা পর্যন্ত এই ধর্ষণের শিকার হচ্ছে, বারবার মৃত্যু মুখে যাচ্ছে। আমরা অভয়ার থেকে সেই উদাহরণ পেয়ে থাকি। তো স্বভাবতই পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এবং যারা ধর্ষণকারী তাদের বারবার যেহেতু আড়াল করা হয়, তো সেখান থেকেই উৎসাহ আসছে। তো মায়েরা, বোনেদের আমরা আগ্রহ করব এখন থেকে এই বিষয়ে প্রত্যেকে আন্দোলন করা, নিজেদের জনমত তৈরি করা এবং যে বাংলার মেয়েকে চায় বলে যারা প্রচার করেছিল, সেই বাংলার মেয়েরা যে প্রতি ক্ষেত্রে, প্রতি জায়গায় ধর্ষিতা এবং খুন হয়ে যাচ্ছে, সেটা তার উৎকৃষ্ট প্রমাণ। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।